নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমরা চলে এসেছি নতুন একটা জার্নি, নতুন একটা গল্প, নতুন একটা ভিডিও নিয়ে। আর এই দেখুন, ইনিও আজ আমাদের সাথে রাস্তায় ঘুরতে বেরিয়েছেন। আজ আমরা চলেছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। এটা হলো দামোদর নদ। এই ব্রিজ পার করেই আমরা ঢুকে পড়লাম মেজিয়ায়। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় সমগ্র জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। বাঁকুড়া আর পুরুলিয়ার মাঝখানে পূর্বঘাট পর্বতমালার অংশ এই শুশুনিয়া, উচ্চতা প্রায় 1200 ফুট। পাহাড়টি হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয়। দেখুন, প্রকৃতি যেন তার সমস্ত মায়া বিছিয়ে রেখেছে এখানে। পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়। বাড়ি থেকে এখানে পৌঁছাতে সময় লেগেছিল মোট ওই 1.25 ঘন্টা মতো। প্রথমেই গেলাম ঝর্ণা দেখতে। নরসিংহ আকৃতির পাথর থেকে বেরিয়ে আসে ঝর্ণার জল। স্থানীয়রা বলেন এই জলের নানান ঔষধি গুণাগুণ রয়েছে। শুশুনিয়ার আরেক আকর্ষণ এই নরসিংহ মন্দির। মন্দিরটি উন্মুক্ত বা খোলা, প্রতিমাটি পাথরের তৈরি এবং অন্য হিন্দু দেবদেবীর মতো দেখায় না। নরসিংহের এই প্রস্তরখণ্ডটির একটা দৈত্বিক চেহারা রয়েছে। দেখে মনে হয় এই অঞ্চলের আদিবাসীরা এই প্রতিমার পুজো করতেন। এর ঠিক পাশেই রয়েছে শুশুনিয়া কালীবাড়ি ও দুর্গা মন্দির। এরপর মন্দিরের পাশের রাস্তা ধরে শুরু করলাম পাহাড় চড়া। পাহাড়ের উপর থেকে খুব সুন্দর চারপাশের দৃশ্য দেখা যায়। তবে আমরা কিন্তু পুরোটা উঠিনি, মাঝ রাস্তা থেকেই ফিরে এসেছি। আর উঠার বা নামার পথে তেষ্টা মেটানোর জন্য আছে এরকম ছোট ছোট দোকান। পেয়ে যাবেন জল, শরবত, কোল্ড ড্রিঙ্কস আর অনেক কিছু। নিচে মন্দিরের কাছে রাস্তার দুধারে সারি দিয়ে আছে এইসব জিনিসপত্রের দোকান। চাইলে আপনাদের প্রয়োজন মতো কেনাকাটা করে নিতেই পারেন এখান থেকে। এখানে রয়েছে মুরুদবাহা ইকো পার্কটি। টিকিট জনপ্রতি 20 টাকা। কিছুক্ষণ নিরিবিলিতে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। এবার আমরা চললাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপির উদ্দেশ্যে।
শিউলিবোনা গ্রামে যাওয়ার রাস্তায় ঢুকলেই চোখে পড়বে বিশাল মাঠ। সেই মাঠের রাস্তা ধরে পাহাড়ে উঠলেই দেখতে পাবেন শিলালিপিটি। তবে এটাকে রাস্তা বলাই বাহুল্য, আদতে একটি পাথরের রেখা। গাড়ি কিন্তু এই অবধিই আসবে, এরপর আপনাকে পুরোটাই উঠতে হবে পায়ে হেঁটে। অনেক কষ্ট করে প্রায় 200 মিটার ট্রেক করে যখন পৌঁছালাম সেই জায়গায়, একটা আলাদাই রোমাঞ্চ হচ্ছিল। প্রাগৈতিহাসিক যুগের একটা শিলালিপি আমি এত কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। খ্রিস্টীয় 4র্থ শতকের এই শুশুনিয়া লিপি এখন সংরক্ষণ করে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। গবেষকেরা বলেন রাজা চন্দ্রবর্মন এখানে তার দুর্গ নির্মাণ করেছিলেন, কিন্তু সেই দুর্গের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। লিপি অনুসারে চন্দ্রবর্মনের রাজধানী ছিল পুষ্করানা। স্থানীয়দের বিশ্বাস চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে যুদ্ধে এই রাজা নিহত হন। আবার পুরাতত্ত্ব আর জীবাশ্মের ভাণ্ডার এই পাহাড়। সিংহ, জিরাফ, হায়না এবং আরও নানা প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে এখানে, আর মিলেছে আদি সভ্যতার নানান সামগ্রী। পাহাড়ের এই দুর্গম অংশ থেকে দেখতে পাওয়া যায় দূর দূরান্ত পর্যন্ত। কষ্ট করে এখানে আসা যেন সার্থক মনে হয়। অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়বে সকলের। তবে এই জায়গায় আসার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা নামতে শুরু করলাম। কিছুটা নেমেই পেলাম একটা ঝর্ণা। জল ব্যবহারের সুবিধার জন্য ঝর্ণার মুখে পাইপ বসানো। স্থানীয় ভাষায় এই ঝর্ণাকে বলা হয় জমধারা। গুগল ম্যাপে এর লোকেশন পাওয়া যায় না, মোবাইল নেটওয়ার্ক তাও থাকে না। এখানে পৌঁছানোর জন্য নেই কোনো রোড ইন্ডিকেশনও, আর লোকজনের দেখা নেই বললেই চলে। তাই ভালোভাবে জানা না থাকলে জঙ্গলে পথ হারাবার সম্ভাবনা থেকেই যায়। তাই শুশুনিয়া আসলেও খুব কম মানুষই এই শিলালিপি দেখতে আসেন। নতুন জায়গা ঘোরার, দেখার, জানার একরাশ আনন্দ, নতুন কিছু অভিজ্ঞতা, আর পড়ন্ত বিকেলের এই সূর্যকে সাথে নিয়েই ফিরে চললাম বাড়ির পথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে।